আসুন র্যাচেল রিচার্ডসের বই মানি হানি আর এর আর্থিক স্বাধীনতার 7টা ধাপ নিয়ে চট করে জেনে নিই। আপনি কি প্রায়ই টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকেন? আচ্ছা, এই বইটা কিন্তু দারুণ একটা গাইড, একদম প্র্যাকটিক্যাল। আপনাকে দেখাবে কিভাবে মাত্র 7টা সহজ ধাপে টাকা পয়সার ওপর কন্ট্রোল আনা যায়, ঋণ থেকে বের হওয়া যায়, একেবারে গোড়া থেকে। প্রথম কথা, আর এটা সত্যি খুব জরুরি, বাজেট বানানো। দেখুন, আপনি যদি নাই জানেন টাকাটা যাচ্ছে কোথায়, তাহলে বাঁচাবেন কি করে, তাই না? বইটা বলছে পায়ে পায়ে হিসেব রাখুন, যাতে ফালতু খরচগুলো চট করে ধরে ফেলা যায় আর কমানো যায়। দ্বিতীয়ত, ঋণ থেকে মুক্তি, বুঝলেন? বিশেষ করে ওই যে চড়া সুদের ক্রেডিট কার্ডগুলো। বইটাতে না একটা দারুণ টেকনিক আছে, ডেট স্নোবল। মানে ছোট ঋণগুলো আগে শোধ করে দিন, এতে মনটা ভালো লাগবে, একটা জোর পাবেন। তারপর ধীরে ধীরে বড়গুলোর দিকে এগোন। আর হ্যাঁ, ঋণ শোধ না হওয়া পর্যন্ত বাড়তি খরচ একদম বন্ধ। আর শেষে একটা চমৎকার আইডিয়া, প্যাসিভ ইনকাম। মানে এমন ইনকাম সোর্স তৈরি করা যা থেকে আপনার তেমন কিছু না করলেও টাকা আসতে থাকবে। যেমন ধরুন ভাড়া, বা ধরুন বই লিখলে রয়্যালটি, কিংবা স্টক ডিভিডেন্ড। এটাই কিন্তু লম্বা সময়ের জন্য আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠি, বুঝলেন? মোদ্দা কথা, টাকা ঠিকঠাক ম্যানেজ করতে পারা মানে শুধু পয়সার চিন্তা কমা নয়, বরং নিজের জীবন, নিজের সময়, নিজের সিদ্ধান্তের ওপর পুরো কন্ট্রোল পাওয়া।